এ দেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মুক্তিযোদ্ধারা তো যুদ্ধ করেছেন, কিন্তু এই দেশের জনগণের নৈতিক সাপোর্ট এবং এই জনগণের একান্ত প্রচেষ্টায় এই দেশটা স্বাধীন হয়েছিল। জনগণের তখন কি দাবিটা ছিল? তখনকার স্লোগানটা ছিল, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে। সংবিধান যে কথাটা লেখা আছে স্বাধীনতার মূল মন্ত্রের ব্যাপারে, সেখানে বলা আছে সম্পদের সুষম বন্টনের কথা। কিন্তু আজকে দেখেন বাংলাদেশের সম্পদ ক্ষমতাসীনদের হাতে কুক্ষিগত হয়ে রয়েছে। তখন বলা হতো যে বাংলা গোটা পূর্ব পাকিস্তানকে শোষণ করে 22 পরিবার। এখন এই শাসক গোষ্ঠীর মধ্যে সৃষ্টি হয়ে গেছে 22,000 পরিবার, এবং তারা সবাই আওয়ামী ঘরানার লোক। দেশকে দুইভাবে বিভক্ত করা হয়েছে, যারা আওয়ামী লীগ করবে, যারা সরকারি দল করবে, যারা সরকারি ঘরানায় থাকবে, এই দেশটার জন্য তাদের জন্য স্বাধীন হয়েছে। বাকি মানুষের জন্য দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। আপনারা যদি 1971 সালের মুক্তিযুদ্ধ পূর্ব ইতিহাসটাও লক্ষ্য করেন, তখন দেখবেন যে 1971 সনের 3রা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দলের নির্বাচিত প্রতিনিধিদের প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের যারা নির্বাচিত প্রতিনিধি হয়েছিলেন, সদস্য হয়েছিলেন, তাদের তিনি সরোয়ার্দী উদ্যানে একটা শপথ বাক্য পাঠ করেছিলেন। সেই শপথ বাক্যে স্পষ্ট লেখা বলা আছে, বঙ্গবন্ধুর যে ভাষণ, তিনি বলছেন যে এ দেশের বড় লোককে বড় লোক হতে দেওয়া হবে না, কোনো গরিব না খেয়ে মরবে না। কিন্তু আজকে এই আওয়ামী লীগ সরকার তার তিনি যে শপথ বাক্য করেছেন তার সব ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ডের মাঝে তারা জড়িত, এবং তারাই আজকে বিভিন্ন পুঁজিপতি, বিভিন্ন এটাকে শিল্পপতি, বিভিন্নভাবে দেশকে যারা সম্পদকে গ্রাস করে খাচ্ছে তাদেরকে সৃষ্টি করছে। আজকে ব্যাংকগুলি লুট হয়ে যাচ্ছে। বাংলাদেশের যে মানি লন্ডারিংয়ের এখন স্বর্ণযুগ চলছে। বাংলাদেশের ইতিহাসে এত মানি লন্ডারিং কোনোদিন হয় নাই, বর্তমান সরকার আমলে যা হচ্ছে। সংবিধানের 21 অনুচ্ছেদ 2 নম্বর ধারায় বলা আছে যে সরকারি আমলারা, প্রজাতন্ত্রের যারা কর্মচারী, তাদের একমাত্র দায়িত্ব হবে জনগণের সেবা করা। কিন্তু সরকার আমলাদের নিয়োজিত করেছে এই দেশের শাসন ব্যবস্থাকে, জনগণের অধিকারকে কুক্ষিগত করার জন্য। এই দেশের এই জনগণকে জিম্মি করে সরকারকে বারবার ক্ষমতায় আনার জন্য যারা বড় বড় পদধারী, তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে লুটপাট করার জন্য। যার জন্য সৃষ্টি হয়েছে বেনজির, যার জন্য সৃষ্টি হয়েছে মতিউর রহমান, যার জন্য সৃষ্টি হয়েছে বিভিন্ন ওই আজকে ইদানিং শোনা যায় আমলাদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। অথচ যারা ছিল 10 বিঘা সম্পত্তির মালিক তারা হয়ে গেছে নিঃস্ব, আর যারা ছিল 200-500 বিঘার সম্পত্তির মালিক তারা হয়ে গেছে হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক। অথচ সরকার এই ব্যাপারে এটাকে মনিটরিং করার কোনো ব্যবস্থা নাই, বরঞ্চ সরকার তাদেরকে উৎসাহিত করছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে বোঝা যায় না যে সরকার তাদেরকে নিয়ে উদ্বিগ্ন। আজকে আমার মতো, আমি তৈমুর আলম খন্দকার পাসপোর্ট পাইনি, আমাকে রিড করে পাসপোর্ট পাইতে হয়েছে। আমি এয়ারপোর্ট ক্রস করতে হলে আমাকে 3 ঘন্টা 4 ঘন্টা বসায় রাখে, 5টা এজেন্সি রিপোর্ট আসতে হয়, তারপরে এয়ারপোর্ট ক্রস করতে পারি। কিন্তু আজকে যারা এই দেশ থেকে মানি লন্ডারিং করে পালিয়ে গেল, তারা কিভাবে এয়ারপোর্ট ক্রস করলো? 3
তিন কেজি চাল চুরির দেয় অনেককে জেল খাটতে হয়, কিন্তু এই সরকার আমলে সেনাবাহিনীর ভাই, সেনাপ্রধানের ভাই খুনের আসামি হওয়া সত্ত্বেও তাকে দেশ ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, তাকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা ঘোষণা করা হয়েছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতেই আমরা মনে করি যে ব্যারিস্টার নাজমুল হুদা যে থিওরি দিয়ে গেছেন যে সুস্থ রাজনীতি সুশাসনের ভিত্তি, সেটাকে বাস্তবায়িত করা দরকার। আজকে আমরা এই দেশের নাগরিক, সকলেই রাজনীতির অংশ, সকলেই রাজনীতি, তারা কোনো না কোনোভাবে আমরা অ্যাফেক্টেড। অতএব আমাদেরই চেষ্টা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য একটা সুস্থ রাজনীতি এখানে সৃষ্টি করা। এক বক্তা বলেছেন যে ফিলিস্তিনিতে যেভাবে অত্যাচার, অবিচার, অনাচার হচ্ছে, যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, সেখানে বাংলাদেশের কোনো ভূমিকা নাই। অথচ সংবিধান, যেই সংবিধান 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে রচিত হইল, সেই সংবিধানে 25 অনুচ্ছেদে বলা আছে যে পৃথিবীর যেখানেই মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হবে সেখানেই এই বাংলাদেশের ভূমিকা থাকবে। সেই ধরনের কোনো ভূমিকা নাই।